মাঝে মাঝে মাংস মাছ খেতে খেতে একদমই আর খেতে ইচ্ছে করে না, তখন আপনারা এই যে ঝাল ঝাল করে লোটটা শুটকি রান্না করে গরম ভাতের সাথে নিমেষে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। খুবই মজাদার রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে নিলাম শুটকি মাছ, তারপরে পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ, টমেটো, আদা রসুন বাটা, আর এখানে গুঁড়া মশলাগুলো। তো চলুন শুরু করা যাক। চুলাটা আমি এখন জ্বালিয়ে দিলাম, তারপরে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম। তারপরে আমি কাঁচামরিচ দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো যে গোটা রসুনগুলো রাখলাম সেগুলো। এখন একটু ভালো করে ভেজে নেবো ওগুলো। আমার পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, কারণ একটু এরকম থাকলেই ভালো হবে। তারপর আমি দিয়ে দেবো কাটা যে কুচি করে রসুন কুচিটা। এগুলোর সাথে আমি রসুন কুচিটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো টমেটো কুচি। এখন দিয়ে দেবো আদা রসুন পেস্টটা। এখন ভালো করে আদা রসুনটা ভেজে নেব। তো আমার আদা রসুন বাটাটা কমপ্লিট। আর এখানে আমি শুটকি মাছটা ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি এর সাথে শুটকি মাছটা দিয়ে দেবো, আর এর সাথে একটু ভাজা ভাজা করে নেব মশলার সাথে। তারপর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো। লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া। এই গুঁড়ো মশলাগুলো শুকনো মরিচের সাথে ভালো করে ভেজে নেব। এভাবে রান্না করে খেলে অনেক মজা হয়। আমি এখন একটু পানি অ্যাড করবো। এখন শুটকি মাছটা ভালো করে কষিয়ে নেব, একদম তেল ওঠা পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনাটা দেখে দেবো। ঢাকনাটা উঠিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, নিচে দিয়ে না আটকে যায় মশলাটা। একদম খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি একটু ভালো করে দিয়ে ছেড়ে দেবো, তারপর একটু পানি অ্যাড করবো। পানিটা দিয়ে দিচ্ছি। আমি আরেকটু পানি দেবো। একদম শুকনো শুকনো করে ফেলবো, তাহলেই হয়ে যাবে আমাদের ঝাল ঝাল শুটকি ভুনা। এই সময় একটু ধনে পাতা অ্যাড করলে ভালো লাগবে। আমার বাসায় ধনে পাতা নেই, আমি দিতে পারতেছি না, আপনাদের অবশ্যই অ্যাড করবেন। আমার রান্নাটা হয়ে গেছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।